দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবছর তাদের ৬৪তম দুর্গাপূজা উদযাপন শুরু হয়েছে, যা স্থানীয় ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করা হয়। রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি ও জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন এই পুজোর উদ্বোধন করেন, যা এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। পুজোর থিম তরঙ্গ, যা দেবাশিস বারুইয়ের পরিকল্পনায় তৈরি হয়েছে। এটি দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। পুজোর পৃষ্ঠপোষক হিসাবে স্থানীয় পৌরসভা ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সহযোগিতা মণ্ডপের গৌরব বাড়িয়েছে। প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জায় স্থানীয় শিল্পীদের দক্ষতা ফুটে উঠেছে। উদ্বোধনের দিন মণ্ডপে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, যা এই পুজোর দীর্ঘ ইতিহাস ও স্থানীয়দের মধ্যে এই জনপ্রিয়তার প্রমাণ বহন করে। আমি জানি না, মানে তোমরা ফ্যামিলি ওয়াইজ কি ডিসকাউন্টে সৌন্দর্যটা পাও কি করে? ইনভাইট করার জন্য। পুজো তো শুরু হয়ে যাবে মানে কয়েকদিনে, তো নিশ্চয়ই সবাই খুবই এক্সাইটেড। আর আমি খুবই খুশি এখানে এসে এতজনকে অলরেডি দেখে, আর যেন সবার পুজো খুব ভালো করে কাটুক এবার। পুজো মানে কিছু ধারণা আছে, তুমি কি লাস্ট কবে চুরি করে বা লুকিয়ে ফুচকা খেয়েছো? আমি ইনফ্যাক্ট আমার বাড়ির পাশে আমি এক ফুচকাওয়ালা দাঁড়াই, আমি মা বাবাকে না বলি। আমার ছোটবেলার সমস্ত আবেগ জড়িয়ে আছে, আর সেই পাড়ার পুজো যেভাবে আস্তে আস্তে কলকাতার এবং আমাদের পুরো বাংলার মধ্যে আস্তে আস্তে একটা জায়গা করে নিচ্ছে, এটা ভাবতে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ রাজীব দাকে, কস্তুরীদিকে এবং অবশ্যই আমাদের সকলের প্রিয় শিল্পী, যে শিল্পীর হাত ধরে বিগত 5 মাস ধরে একটু একটু করে আজকের এই পূজা মণ্ডপ সজ্জিত হয়েছে। একবার জোরে হাততালি তার জন্য। আমি জানি এখানে যারা উপস্থিত আছেন পাড়ার মানুষেরা, তারা বুঝতে পারছেন যে এতদিন অবধি আমরা যে আনন্দটা বাইরে থেকে উপভোগ করতাম, আমরা পঞ্চমী থেকে বাইরে ঠাকুর দেখতে যেতাম, এখানে ওখানে সেখানে অনেক পুজো দেখতে যেতাম, কিন্তু এখন পাড়ার অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা হয়তো ওই ভিড়ে তালে তাল মেলাতে পারেন না, কিন্তু তারা আজ পাড়ায় বসে যে পুজোটা উপলব্ধি করতে পারবে, তা কলকাতার বিভিন্ন জায়গা পুজো উপলব্ধি করবার মতন হবে। আরও একবার সকলের, মানে এই পাড়ার সকলের তরফ থেকে রাজীব দা এবং সঙ্গে অগণিত এরকম মানুষ আছেন যারা এই টোটাল প্যান্ডেলটা সহ লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা এই টোটাল অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছেন। তাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আমি একটু অদিতির কাছে রিকোয়েস্ট করবো, অদিতি তুমি যদি সবার জন্য একটু বলো, ইতিমধ্যেই বৃষ্টি পড়ছে। অদিতিকে রিকোয়েস্ট করবো, অদিতি যদি সবার জন্য একটু কিছু বলো। সকলকে শুভ শারদিয়া। আর লাস্টের আমি পুজোতে ছিলাম না, তো আমি খুবই খুশি যে রাজীব চৌধুরী আজকে আমাকে এখানে ইনভাইট করেছে। এর কাজের মাধ্যমে আমি প্যান্ডেলও দেখেছি, মূর্তিটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। আজকে আপনি এখানকার মানুষকে কোনো বার্তা দিতে চান দুর্গাপুজোর মাধ্যমে, যেখানে অনেকে বলছে যে পুজোতে তারা থাকতে চাইছে না, এখানে এত বড় পুজো এত মানুষ? আমি অনেক শুনেছি যে পুজোতে কেউ এখানে থাকতে চাইছে না, কিন্তু যা জ্যাম আর যা লোকগুলো রাস্তায়, সবাই তো বেরিয়ে এসেছে পুজোতে। কিন্তু আমি জাস্ট বলবো যে মা দুর্গার আশীর্বাদে যেন সবার আর সবার পরিবারের সব মানে সমস্যা যেন কেটে যায়, আর এই পুজো যেন সবার ভালোই কাটে। আবার কি দিলাম তো রাজীবদা, বলবো যে 2023-এ পুজো নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু আলটিমেট সেই পুজো এসে গেল এবং মানুষের উচ্ছ্বাস রাস্তায় চোখে পড়ার মতো। 2024 বলবো যে রাজীবদা, 2024-এ দাঁড়িয়ে একটা সময় মনে হয়েছিল যে আদৌ দুর্গাপুজো হবে কিনা বা মানুষ বেরোবে কিনা, কিন্তু সেই জায়গা থেকে দেখা গেল যে যখন দুর্গাপুজো এলো মানুষের বাধ্যতা উচ্ছ্বাস এবং মানুষ রাস্তায় না। আমি একটা কথা বলছি, কালকে রাত্রে আমি প্রায় 3টে অবধি ছিলাম, আমাদের কাজ চলছিল। আমি কালকে রাত্রে দেখেছি যে জলপাইগুড়ি থেকে লোক আসছে এখানে এই পুজোটা দেখতে। তার মানেই প্রমাণ হচ্ছে, কেন দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের একটা ইমোশন। আমরা ছোটোবেলায় 6 মাস আগে থেকে বাবা মাকে বলতাম কটা জামা পাবো, কটা প্যান্ট পাবো, কোন মাসির বাড়ি থেকে কী পাবো, কাউন্ট করতাম, সবাই মনে হয়।
তখন তো আমরা এত এখন ইজি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাই, তখন তো পেতাম না। আর দুর্গাপুজো আমাদের সিএম যেভাবে প্রমোট করে ইউনেস্কো অবধি নিয়ে গেছেন, আমি মনে করি আমি সিএমের একজন সৈনিক হিসেবে এবার আরও মানে যেভাবে দ্বিচারিতা চলছে, যেমন আমি একবারও সাপোর্ট করছি না যে আরজি করে কেউই সাপোর্ট করছে না। নক্কারজনক ঘটনা, সামাজিক ব্যাধি এটা। সামাজিক ব্যাধি আদিমকালেও ছিল, আগেও ছিল, এখনও হবে, আগামী দিনেও হবে। সারা স্টেটে কিন্তু, সারা ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে কোনো বিল পাস হয়নি। সামাজিক রেপ করে আবার টাকা দিয়ে ট্রায়াল করে বেরিয়ে যায়, হ্যাঁ কি না? কিন্তু আমাদের সিএম আর অভিষেক ব্যানার্জি অপরাজিতরা বিলটা এনেছে, সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। আর দ্বিচারিতাটা কীরকম হচ্ছে, বলছে পুজোয় অংশগ্রহণ করব না, পুজোয় অংশগ্রহণ করব না, কিন্তু আমার সিনেমা 7 তারিখ রিলিজ হচ্ছে, 7 তারিখ সিনেমাটা দেখতে এসো। এই দ্বিচারিতাটা আমি ভালো লাগে না। যে বলছে সে আগে আমার সাথেও খুব ভালো রিলেশন, লাস্ট 2 ইয়ার্স সে আমার পুজোতেও এসছে। আর পুজোটা একটা ইন্ডাস্ট্রি, মানে আমার পুজো দিয়েই বলছি, 100-150 লোক এপ্রিল মাস থেকে কাজ করছে পুজোর দিকে তাকিয়ে। তাদের পেটটা কে দেবে? আমরা পুজোয় অংশগ্রহণ করব না, পেটটা কে দেবে?